সরি গাইস, আমি হচ্ছে তোমার ঈদের দিনের ভিডিওটা এখন আপলোড দিচ্ছি। কারণ আমার সময়ের অভাবে, ব্যস্ততার কারণে বা আলসেমির কারণে আমি কিন্তু কুরবানি ব্লগ ভিডিওটা এখন এডিটই করতে পারিনি। আপলোড করব কিভাবে? যাই হোক, লেট হলেও তোমাদের সাথে আজকের কুরবানি ঈদের ভিডিওটা আপলোড দিচ্ছি। সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখে তোমাদের মন্তব্য জানাবা। যাই হোক, আমাদের হচ্ছে আমি তেমনভাবে ভিডিও ক্লিপ নিতেও পারিনি। আসলে কিছু কিছু নেওয়া হয়েছে, আবার কিছু কিছু অন্য কেউ ভিডিও বানিয়ে রেখেছিল, সেটা আমি আসলে মিলিয়ে ঝিলিয়ে একসাথে একটা ব্লগ রেডি করেছি। আচ্ছা যাই হোক, পক বাদ দিয়ে তোমাদের সাথে ব্লগ ভিডিওটা শেয়ার করি চলো। এই দেখো, এখানে কিন্তু সবাই গরু নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। তাকে আমাদের মায়ার ত্যাগ করে এখন চলে যেতে হবে। আচ্ছা, তোমাদের এই কোরবানিটা কেমন কেটেছে বলো তো? আশা করছি ভালোই কেটেছে। আর আজকে কোরবানি ঈদের পরের থেকে আগের দিন থেকে প্রচুর পরিমাণে গরম, আমি ঢাকা থেকে গ্রামে আসার পর থেকে যে কি পরিমাণ রোদে পুড়েছে ভাই, বিশ্বাস করো। এত গরম কিভাবে সহ্য করি ভাই? আমি আমার চাচিদেরকে বলতেছি, আপনারা এত গরম কেমনে সহ্য করেন? আসলে যে জায়গায় থাকে ওই জায়গা অনুযায়ী তার শরীরের সাথে আসলে সেট হয়ে যায়। তো আমি যেহেতু গ্রামে থাকি না, হয়তো বা এই জন্য আমার গরমটা একটু বেশি লেগেছে। এনিওয়েজ, কোরবানির পরে কিন্তু রান্নাবান্না শুরু করা হয়ে গিয়েছে। এই দেখো কত বড় হাঁড়িতে রান্না হচ্ছে। মানুষ যেহেতু বেশি, সেহেতু রান্নাও বেশি করতে হবে। দেখছো কত বড় হাঁড়িতে রান্না বসিয়েছে আমার চাচি। এইদিকে চাচি রান্না করতেছে, আমি আসলাম তার সাথে একটু গল্প করতে। আর তারা তো প্রচুর ব্যস্ত, সবাই ব্যস্ত আসলে। ও আরেকটা কথা বলে রাখি, আমি যেহেতু গ্রামে বসে ভিডিও ভয়েস দিচ্ছি, তো আশেপাশে থেকে অনেক ধরনের শব্দ আসতে পারে, তোমরা প্লিজ শব্দগুলো ইগনোর করো। আর এই দেখো, রান্নাবান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আমিও চলে এসেছি একটু ভিডিও বানানোর জন্য। কিন্তু তোমরা তো জানোই আমার একটা দুষ্টু বাচ্চা আছে, সে সারাদিন আমাকে জ্বালায়, একটু আমাকে শান্তি দেয় না। গরমে আমি পাগল, সে আরও বড় পাগল হয়ে গেছে। যাই হোক, কি আর করব, তাকে কাঁধে নিয়ে আমি ঘুরতেছি ঈদের দিন আজকে। তারপরে আমি তাকে একটা জামা পরাইতে পারি না। দেখো, সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে পরে আছে, না প্যান্ট পরবে, না শার্ট পরবে, না জামা পরবে, না বাচ্চাদেরটা হলোটা কি বুঝি না। আমার কাজিনদের বাচ্চারাও শার্ট প্যান্ট খুলে, জামা টামা খুলে বসে আসছে, ওদের অস্থির লাগে। তাই আবারও দেখতে আসলাম গরু মাংস, কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা গোসল টোসল দিব, সবাই মিলে একসাথে খাবো মজা করে। কোরবানির মাংস কিন্তু আমার খুবই পছন্দ, খুব ভালো লাগে খেতে, স্মেলটা অনেক মজার। কোরবানির মাংসের যে আলাদা একটা ঘ্রাণ আসে, আমার ওই ঘ্রাণটা অনেক ভালো লাগে। এই তো আমাদের কাটাবাটা সব শেষ, বিতরণও প্রায় শেষ। আর এইখানে বলো তো কি হচ্ছে? কোরবানি ঈদের মেয়েদের স্পেশাল কাজ সেটা এখানে ভুঁড়ি পরিষ্কার করা হচ্ছে। আমার কিন্তু ভুঁড়ি অনেক পছন্দ, কিন্তু আমি পরিষ্কার করতে জানি না। এই না যে পারি না, হয়তো বা ট্রাই করলে পারবো ইনশাআল্লাহ। নেক্সট টাইম থেকে ট্রাই করতে হবে। দায়িত্ব কাঁধে চলে আসলে, যখন নিজের দায়িত্ব নিজের কাঁধে চলে আসবে, তখন ঠিকই করতে হবে। বাই দ্য ওয়ে, এখানে আমার দুই চাচি বসে বসে ভুঁড়ি পরিষ্কার করতেছিল, আর আমি এখানে কিছু ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তো এইভাবেই আমাদের ঈদ চলে গিয়েছে। আসলে ঈদের মধ্যে স্পেশালভাবে তেমন কিছুই করা হয়নি। আমার কাজিনের ছেলেদের অনুষ্ঠান আছে, মুসলমানের অনুষ্ঠান, তো সবাই ওই অনুষ্ঠানের জন্য ঈদের খুশিটা মাটি হয়ে গেছে, তেমনভাবে এনজয় করতে পারেনি। যাই হোক, তোমরা যারা আমার ভিডিও প্রথম দেখতেছো, তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিবা। তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি। আর অবশ্যই পেজটাতে ফলো দিয়ে দিবা, না হলে কিন্তু নেক্সট টাইম আর ভিডিও